আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নদিয়াতে আমরা দেখতে পেলাম গতকাল যে 70টা সরস্বতী কিংবা অন্যান্য পূজার মাথা ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিও ক্লিপও দেখাবো আপনাদেরকে। প্রত্যেকে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যে সমস্ত বলবো না, কিছু কিছু হিন্দু বিজেপি যারা করে, বিজেপির সঙ্গে যারা যুক্ত কিছু কর্মী, এরা সব সময় মুসলমানদেরকে দোষী করে। যারা বলে মুসলমান জেহাদি, মুসলমান রোহিঙ্গা, মুসলমান সন্ত্রাসী তৈরি করে, মাদ্রাসায় নাকি সন্ত্রাসী তৈরি হয়, যারা বলে যে কোরআন শরীফে নাকি জেহাদের কথা বলে মানে কি হিন্দুকে ধরো হত্যা করো বলে লেখা আছে, সন্ত্রাসী এরা তো তৈরি করে মুসলমান সম্প্রদায়। আমি ওই সমস্ত উগ্রবাদী কিছু বিজেপির কিছু করা কর্মী, হিন্দু কিছু মেয়ে ছেলে এবং কিছু বেড়া ছেলে যারা অসীম সরকারকে সাপোর্ট করেছিল, তাদেরকে আজকে বলতে চাই, এই যে নদিয়াতে যে 70টা মানে পূজার মাথা ভেঙে দিল, এটা কোন মুসলমান করেছে? একটু প্রমাণ দেন তো দেখি। কোন মুসলমান ভেঙেছে? কোন মুসলমান করেছে? আপনারা প্রমাণ দেন। এই যে নদিয়াতে যে মাথাটা ভেঙেছে কে করেছে? দুজন হিন্দু ভাই, দুজন হিন্দু ভাই। তাহলে এরা নিশ্চয় তাদের কিতাব অনুযায়ী পেয়ে মনে হয় এই যে মানে মাথার মূর্তি ভাঙা কাজ করেছে। তাহলে এবার আপনারা কি বলবেন? এই দুজন কোন কিতাব পড়লো? হিন্দুদের কোন শাস্ত্র পড়লো? কোন কিতাবে পেয়েছে যে এই যে মানে কি সরস্বতী কিংবা অন্য পূজা 70টা যে মাথা ভেঙে দিল, তার কোন কিতাব পড়ে এই কাজটা করেছে? আজ মুসলিম জাতি জবাব চাই যে হিন্দু যারা হিন্দু করে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজিত শুরু করে দিয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাতে চাইছে। আমি ওই সমস্ত হিন্দমাই গোস্বামীকে বলবো, হিন্দমাই গোস্বামী যে পুরোহিতের কাজ করে, এর কাছে শুধু উত্তেজিতমূলক বক্তব্য ছাড়া নেই। আমি ওই হিন্দমাই গোস্বামীকে বলবো যে আপনি বলুন নদিয়াতে কোন মুসলমান জঙ্গি, কোন মুসলমান রোহিঙ্গা, কোন মুসলমান জিহাদি কোরআন শরীফ অনুযায়ী মানে এই মূর্তি ভেঙেছে, একটু প্রমাণ দেন। পারবেন না। ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম, আর সেই ধর্মের উপরে আঘাত তুলেছে আজ অসীম সরকার। আর যত কাজকর্ম হচ্ছে, যা কিছু হচ্ছে, সব হিন্দু সম্প্রদায় কিছু উগ্রবাদ আরএসএস দলের নেতারা করছে, তারা করছে। আর সেইগুলো মুসলমানদের উপরে দোষী বানানো হচ্ছে যে মুসলমান সন্ত্রাসী করে। আজ লজ্জা লাগে না যে নিজের ভগবান, নিজের ঈশ্বরকে মানে ভেঙে ফেলছে? এ আবার কেমন ধর্ম? কেমন ধর্ম হতে পারে যে নিজের ধর্মের ভগবান ঈশ্বরকে ভেঙে ফেলছে? যে ঈশ্বর মানে নিজের মাথা আটকাতে পারে না, যে নিজের মাথাকে মানে ধরে রাখতে পারে না, তাহলে সে কেমন মানে ধর্ম করছে দেখুন তো। তাহলে আজ হিন্দমাই গোস্বামী আজ খুবই চেটাক করছে। ফুরফুরা শরীফের একজন পীর সাহেব বলেছেন যে কথাটা, সেই কথাটা নিয়ে খুবই কেস করে বা চেটাক করছে। কিন্তু অসীম সরকার কোরআন শরীফে যে কথাটা বলেছিল, এই হিন্দমাই গোস্বামী তো কোনো প্রতিবাদ করেনি, তার মুখে কুলুপ পড়েছিল। এই আরএসএসের দালাল তো এই হিন্দমাই গোস্বামী। তা আমি বলবো যে নদিয়াতে যে ঘটনাটা ঘটেছে, এটা যারা করেছে হিন্দু সম্প্রদায় দুটি মানুষ করেছে। সিসি ক্যামেরায় ফুটেজে দেখতে পাওয়া গেছে, তাদের মুখ থেকে আমরা শুনবো এবং যে মূর্তিগুলো ভেঙেছে সেইগুলো আমরা দেখব। আসুন সেই ভিডিওগুলো দেখুন এবং যে যার মতো মানে কমেন্ট বক্সে লেখার প্রয়োজন আপনারা লিখবেন। কারণ দেখুন যে ইসলাম ধর্মে সারা দুনিয়াতে যেখানে মুসলমান আছে, কোনো দিন কোনো হিন্দুদের মূর্তি ভাঙেনি, ভাঙতে পারে না, কোনো দিন ভাঙবে না। কোনো দিন হিন্দু, জৈন, খ্রিস্টান কোনো ধর্মের প্রতি আঘাত করেনি, করবে না। কারণ আমরা চাই সম্প্রীতি বাংলা। তাই যারা অশান্তি বাঁধাতে চাইছে, এরাই বলছে মুসলমান রোহিঙ্গা মানে জঙ্গি, এদেরকে আমরা মানে ধিক্কার জানাচ্ছি। এই সমস্ত মানুষ নামে অপশু কিছু মানুষ, এরা হিংস্র ছড়ায়। তাই এই সমস্ত মানুষগুলোর উপর আমরা নিন্দা জানাচ্ছি। এরা চাই না যে হিন্দু মুসলমানদের একটা ভ্রাতৃত্ব হোক। ভোটের জন্য 26-এ ভোট আসছে, এই জন্য দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। এই সমস্ত কাজগুলোকে ওই হিন্দমাই গোস্বামীর মতো যারা পুরোহিত, যারা উস্কানিমূলক কথা বলে, এই সমস্ত মানুষগুলোকে আমরা ধিক্কার জানাচ্ছি। আসুন সেই ভিডিওটা দেখুন আপনারা। সকাল 6টার সময় আমাকে এখান থেকে একটি ছেলে ফোন করে
একটি ছেলে ফোন করে যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কী ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিন্তু একটাও নেই, কোনো এক ব্যক্তি কি কিছু কোনো মানুষে ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না, দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার উপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো এক আধজনের পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ ফেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে গিয়েছে। মানে এটা কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে বলে মনে হচ্ছে, আমি তো চোখে কাউকে দেখিনি। এবার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম, ওই ঘুম থেকে উঠে এলো, কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। এবং ও একটু অসুস্থ বলেও একটু বেলায় ওঠে ঘুম থেকে। তো ও এসে ওকে যখন বললাম, ও যখন শুনেছে এসেই তো রেগে বেগে ওই বললো যে এই ব্যাপার, অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল, এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল। এবার ওকে কাজ করতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। ও বললো তাহলে তুই বাড়ি চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় যাস, আমার বাড়িতে যাস, পুজো আছে, নমন্তন্ন করলাম, তুই যাস, এখন ঝামেলা করিস না, আমি কাজটা করি। তাও শুনেনি, তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। এবং আমার ধারণা ওর পক্ষেই সম্ভব, যেহেতু ওকে এই কাজটা ওকে ঝামেলা করছিল, সেটা করতে দেয়নি ওর সামনেই। আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায়? হ্যাঁ, আমার কারখানার বাড়ি আলাদা জায়গা। আমার বাড়ি হচ্ছে আগমস্টর স্ট্রিট, কামারপাড়া। আর কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে। কি কি মূর্তি ছিল এখানে? এখানে ছিল কালী মূর্তি ছিল, সরস্বতীর মূর্তি ছিল। জয়ন্ত দাসের ছেলে পলাশ দাস কি বলছেন শোনাবো। এসে বললে এত রাত্রে কি করছিস? দেখ বাড়িটা কোটা সাজাচ্ছে, কালকে তুই রাত্রবেলা যাস বাড়িতে পুজো। বললে আমি দেখলাম মদ ফদ খেয়ে আছে, ভেতরা করবে, আমি ঝাঁপ টাপ দিয়ে চলে গেছি। আমি বললাম সকালবেলা কমপ্লিট করবো, আমার বাড়িতে রাত্রিবেলা পুজো, সকালে কমপ্লিট করবো বলে আমি মোটামুটি ঠাকুরটা পুরোটা সাজাতেও পারিনি। ঠাকুরটা রেখে দিয়ে আমি চলে গেলাম, আমি সকালবেলা আসবো বলে। আমি বাড়ি গিয়ে শুয়েছি, আমার সকালবেলা মা ডেকে বলছে যে এরকম ব্যাপার, সব ঠাকুর ভেঙে ফেলেছে, সব ঠাকুর ভেঙে ফেলেছে। আমি ভাবছি হয়তো সকালবেলা রাত্রিবেলা পুজো, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হয়তো, মা হয়তো বলছে। ও আমি এসে দেখছি মাঠের মতো সব ঠাকুরই শুয়ে পড়ে আছে। মোটামুটি কটা ঠাকুর ছিল এখানে? মোটামুটি 70টা ঠাকুর ছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ দেখলে? দেখলাম। ওকে দেখা যাচ্ছে একদম অমিত আর অসিত করেছে। অমিত আর অমিত দিয়ে অসিত দিয়ে করেছে। অসিতদের মানে দুই ভাই। কোথায় বাড়ি এদের? ওদের বাড়ি হচ্ছে লোকনাথ মন্দিরের পেছনে। আগেও কি এরকম বিভিন্ন হুমকি বা বিরক্ত করে এখন? আমার ক্লাবের ছেলে মানে আমার এত সাপোর্ট করে ক্লাবের ছেলেরা, এই প্রথম দেখলাম যে কেউ ক্লাব বিরোধী কাজ করে। ওরা কি ক্লাবেরই ছিল? ক্লাবেরই ছেলে, ওরাও থাকে, ওরাও বসে বসে, কিন্তু আমায় যেভাবে সারা ক্লাবের ছেলেরা সাপোর্ট করে, এদেরকে এই দুই ভাইকে দেখলাম ক্লাব বিরোধী কাজ করে। এরা কি আগেও অন্য কিছু আপনার না হলে অন্য কিছু আরো ক্ষয়ক্ষতি করে? সেটা বলতে পারবো না, কারণ আমি তো কাজ করি, বাড়ি চলে যাই, আমি তো রাত্রে থাকি না। আমার যেহেতু কালকে আজকে পুজো, আমি সেজন্য রাত জেগে আমার বাড়িটা ওটা কমপ্লিট করছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানানো হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদেরকে শোনা